প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ছোট্ট ভিডিও। প্রসঙ্গ হচ্ছেন সেই সাতক্ষীরা 4 আসনের জামাতি নেতা, জামাতের এমপি গাজী নজরুল ইসলাম। জামাত সমস্ত ভিডিওগুলো দেখে বিচার বিবেচনা করে দেশবাসীর মনোভাব বুঝে গাজী নজরুল ইসলামের পক্ষে দাঁড়ায়নি, তাকে দল থেকে বহিষ্কার করেছে। এবং এই বহিষ্কার করার ফলে কারা কারা মিথ্যাবাদী প্রমাণিত হলো সেই বিষয়গুলো এখন বলবো। জামাত এত সত্য ভিডিও, এত ভাইরাল ভিডিও, জামাত এই ব্যাপারে গাজী নজরুল ইসলামকে ওন করতে পারেনি, তার পক্ষে দাঁড়ায়নি। তার পক্ষে দাঁড়াতে গেলে সবাই ধারণা করেছেন যে হ্যাঁ, গাজী নজরুল ইসলাম যখন বলেছে তার দ্বিতীয় স্ত্রী, তার নিজের বউ বলেছে আমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী, মেয়েটার বাবাও বলেছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, কাজীর যে নিকানামা সেটাও দেখিয়েছে, সেটাও একটা তৈরি করেছে, হ্যাঁ মেয়েটাও বলছে আমার হাজবেন্ড নেই। এই সমস্ত কিছু যে একটা ভুয়া, এটা তো দেশবাসী জানে, বুঝে, দেখছে। সেই ক্ষেত্রে জামাত দেখলো যে এই রিস্ক নেওয়া যাবে না, বাবা আমরা এটা বহিষ্কারই করি। যদিও তাদের মধ্যে অনেকেই আছেন এই কাজগুলো করেন, ঠিক আছে, অনেকের মধ্যেই আছে, সব মানুষের মধ্যেই আছে, শুধু জামাত না। কিন্তু জামাতেরটা চোখে পড়ে, জামাত এগুলোর বিরুদ্ধে বলে কিন্তু আবার নিজেরা করে। ঠিক আছে, আপনারা গাজী নজরুল ইসলামের বিভিন্ন ভিডিও দেখেছেন, উনি কি পর্দা মাইনে চলেন নারীদের সাথে। আমি এটা আগে আর দেখিনি। নারীদের সাথে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেন, নারীরা তার সামনে আসে না, তিনিও নারীদের সামনে যান না। যাই হোক, জামাত বিচার বিবেচনা করে যে না বাবা এই জিনিস আর রাখা যাবে না, দলে বিতর্কিত হব, তাকে বহিষ্কার করলো। এখন বহিষ্কার করার ফলে কারা কারা মিথ্যাবাদী হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, গাজী নজরুল ইসলাম অতীতে যত কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, সব মিথ্যা বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বিয়ের ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ওই মেয়েটি তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তিনি বিয়ে করেছেন আইন মেনে 17 জুন। এটা মিথ্যা প্রমাণিত হলো। গাজী নজরুল ইসলামের বড় স্ত্রী, প্রথম স্ত্রী, যে বলেছেন আমার হাজবেন্ড বিয়ে করেছেন, আসসালামু আলাইকুম, আমি তার পরিচয় দিয়েছেন, মুখ বেঁধে বলেছেন, সেই প্রথম স্ত্রীকে আমরা দেখিনি। প্রথম স্ত্রীও বলছেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করলে ওই বউকে নিয়ে এইভাবে কেউ হোটেলে যায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে? মামুনুল হক সাহেবও গেছেন দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। আচ্ছা, ওই মেয়েটাও বলছে, ভিকটিম মেয়েটাও বলছে যে আমি বিয়ে করেছি, আমাদের বিয়ে হয়েছে। ঠিক আছে, এটাও মিথ্যা প্রমাণিত হলো। মেয়েটির বাবাও বলছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, 17 জুন, মিথ্যা প্রমাণিত হলো। কাজীর কথাটা সত্য প্রমাণিত হলো। কাজী বললো যে বাবা আমি এই দায়িত্ব নিতে পারবো না, এই বিয়ে কোথায় হয়েছে। যাই হোক, তারা একটা কাবিন নিকানামা তৈরি করেছে, 3 লাখ টাকা কাবিন, তাদের বিয়ে হয়েছে। এই সমস্ত কিছু মিথ্যা প্রমাণিত হলো। সবচেয়ে বড় মিথ্যাবাদী রফিকুল্লাহ আফসারি হুজুর সারাক্ষণ মিথ্যা কথা বলে। এই বলো যে গাজীর এটা দ্বিতীয় স্ত্রী, কিভাবে বললো? এখন জামাত তো তাকে অন করেনি, দ্বিতীয় স্ত্রী। এবং হুজুরদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছে ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছেন এটা তার দ্বিতীয় স্ত্রী। অসুবিধা কি? হালাল শব্দটা বলে, হালাল, দ্বিতীয় স্ত্রী জান্নাতে নেবে। তো সব কিছু, এবং ইসলামী বক্তা অনেকেরই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আছে। ওয়াজ মাহফিলও বলছেন আমাদের একজন ধর্মীয় ইসলামের পথিকৃত, ইসলামের ধারক বাহক গাজী নজরুল ইসলাম ভাই, তিনি, তার বিরুদ্ধে এইভাবে রটানো হচ্ছে। তার বিরুদ্ধে কেউ রটিয়েছে? এইসব কথা যারা বলেছে তারা তো মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। জামাত দেখলো যে এত দায়িত্ব নেওয়া যাবে না, এতভাবে ওকে দেখানো হয়েছে তাদের এমপিকে, যেটা প্রমাণিত সত্য। সেই ক্ষেত্রে অনেকের ভাবনা, আমারও ভাবনা ছিল যে জামাত গাজীর পক্ষে যাবে, কিন্তু যায়নি। এত বড় ঝুঁকি তারা নিতে চায়নি। ঠিক আছে, তারা দেখলো যে বাবা এই জিনিস বহিষ্কার করা হোক, দল থেকে বহিষ্কার করলো। ঠিক আছে, এখন যারা গাজীর পক্ষ নিয়েছেন, দ্বিতীয় স্ত্রী বলেছেন, তাদের মুখে চুনকালি, তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল। এখন আমাদের জাতীয় নির্বাচন কমিশন দেখবে এর সংসদ সদস্য পদ রাখা যায় কিনা। নৈতিক স্খলন যেহেতু ধরা পড়েছে, সেহেতু সংবিধানে কি আছে, নির্বাচন কমিশনের নিয়ম নীতিতে কি আছে, তারা সেই বিষয়টি বিবেচনা করবেন। যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।